আমি যে কথাটা বললাম এটাই আমার শেষ কথা হতে পারে, আর দ্বিতীয় কথা বলতে পারবো এর গ্যারান্টি নাই। কারণ আইনামা তাকুন ইদরকমল মাউত, বান্দাবান্দি যেখানে থাকো মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়্যিদা, তুমি যদি শক্ত দুর্গের ভিতরে আবদ্ধ থাকো তবু। আমরা বড় আশা করি, বড় আশাই বাসা বাঁধি, কিন্তু ওই বাসা কতদিন আমাদের থাকবে এটা আমরা জানি না। আপনাদের চোখের সামনে অনেক চলে গেছে, আপনাকেও আসতে হবে, আমাকেও যেতে হবে। গত 2 দিন আগে আপনারা জানেন জাকির হোসেন বলে একজন বক্তা ছিল, সাগরদিঘি বাড়ি, মাওলানা জাকির হোসেন চতুর্বেদী বলে পরিচিত ছিল। এই স্টেজে আসা খুবই নতুন, আমাদেরও অনেক পরে এসেছে। তার ভাইরাল হওয়া মাত্র 4 বছর হলো। সব ছেড়ে দিতে হলো, কাঁচা চুল, কাঁচা দাড়ি সব। গত 2 দিন হলো তাকে সবাই ময়া ত্যাগ করে রেখে চলে এসেছে কবরস্থানে। কেউ ধরে রাখতে পারে না। দারুণ বক্তা, দারুণ গলা, খুব গজল ভালো বলতে পারে। যতই মহব্বতের আপনার বলা হচ্ছে তাকে শ্রোতা থাক, ধরে রাখতে পেরেছে। গোটা সুন্নিয়াতের আলেম, আমাদের একটা সংগঠন আছে, 100 টাকা করে জমা দিতে হয় প্রতি মাসে। আলিমদের সংগঠনে 100 টাকা করে জমা দিতে হয়। ওই টাকাটা কোনো আলিম বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। তাকে 1,20,000 টাকা, 670 না কত, যাই হোক 1,20,000 কত টাকা তার হাতে তুলে দেওয়া হলো। তার মারা কাঁদছিল। আলিমেরা বলল, শোনো, টাকা দিতে পারি কিন্তু হায়াত দিতে পারবো না। পারবে? টাকা দিয়ে এসে ডাক্তার দেখাতেই পারেনি। 8 তারিখ দিবাগত রাত্রে আমার জালসা ছিল আমাদের রানীতলা মেহেদিপুর মাদ্রাসায়। স্টেজ থেকে নামে বাড়ি যেতে পারেনি, খবর হলো জাকির হোসেন ইন্তিকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বাপ, আমাকেও একদিন যেতে হবে, আপনাকেও যেতে হবে। কি নিয়ে যাব? আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আমার আমল। যদি আমি আমল করে যেতে পারি তাহলে কবর আমার জন্য ভালো জায়গা হবে, আর যদি না যেতে পারি তাহলে আমার জন্য কঠিন জায়গা। আমি এর আগে হাদিসটা বলেছিলাম, সম্ভবত ওই পাড়াতে বিল পাড়ায় বলেছিলাম। তাহলে আপনাকে আমাকে আমল নিয়ে যেতে হবে। আজ এত বড় জালসা করেছেন, আপনাদেরকে পুলিশ প্রশাসন বাধা দিচ্ছে। একজন বলল, কেন আমরা আপনার মাইক কম জোর দিয়ে বাজাবো? আমরা দিন করেছি, আমরা আপনার বাজাবো? ঠিক কথা, খুব ভালো কথা, বাজান, বাজাতে তো নিষেধ নাই, কিন্তু আপনার শ্রোতা কই? শুনবে কে? কাকে শোনাবো? কে শুনবে? বুঝতে পেরেছেন? শুধু মাইক বাজাবে আর মৌলবি বকবে না? আপনাদের আমাদের লাগবে, আপনাদেরকে আমাদেরকে লাগবে। অতএব কবরস্থানের জালসা, সবাই একদিন চলে যেতে হবে। ওই দিকে লক্ষ্য রেখে আসুন, কারণ আল্লাহ রাসূল বলেছে, আকসারু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো আর কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে করো। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আপনাকে পাঠাইনি, যদিও পাঠিয়েছি দোনো জাহানের রহমত করে আপনাকে পাঠিয়েছি। নবীর জীবনীর উপর আলোচনা হবে, তবে আমাকে বিষয় বেঁধে দিয়েছে। হিজরতের আগে আর হচ্ছে না। নবীর 53 বছর বয়স পর্যন্ত হবে না, 53 বছর পর্যন্ত বন্ধ। 53 থেকে পরের বছর থেকে শুরু করতে হবে। এই নবীর 10 বছরের জীবনী 63 বছর
নবী আমার বা হায়াতে জিন্দেগি কাটিয়েছিলেন। এই 63 বছর জিন্দেগিতে 53 বছর বয়সে মক্কা ছেড়ে নবী আমার মদিনা যান। মক্কা ছেড়ে মদিনা যখন ত্যাগ করে গেলেন, আপনার অত্যক্ত এবং অতিরিক্ত নবী অতিষ্ঠ হয়ে খুব জ্বালা যন্ত্রণা ব্যথিত হয়ে সমস্ত কিছু মহব্বত ত্যাগ করে মক্কা ছেড়ে যান। নবীর সেদিন হৃদয় কেঁদেছিল। জন্মভূমির দিকে বারবার তাকিয়ে নবী কেঁদেছিলেন। বুখারীতে বিশাল হাদিস আছে এর ব্যাপারে, হিজরতের ব্যাপারে। তো হিজরতের পরের ঘটনা থেকে শুরু হবে। নবী আমার হিজরত করে মক্কা ছেড়ে মদিনা গেলেন। সর্বপ্রথমে যে মসজিদটি তৈরি করেছিলেন ওই মসজিদটির নাম হলো মসজিদে কুবা। মসজিদের নাম মসজিদে কুবা। ওই মসজিদটা হলো প্রথম ওক্তিয়া মসজিদ। ওই মসজিদে কুবায় আল্লাহর নবী 3 দিন নামাজ পড়েছিলেন, সোম মঙ্গল বুধ। এই 3 দিন পরে নবী আপনার ওখান থেকে উঠে যাত্রা করেন। ওক্তিয়া মসজিদের প্রথম মসজিদের নাম মসজিদে কুবা, মুখস্থ করেন। এই মসজিদে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তার আমল নামাতে একটা উমরা হজের নেকি দান করবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই উমরা হজের নেকিটা কেন হবে জানা আছে? একটা মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়বেন আর একটা উমরা হজের নেকি হবে। কারণ কি? কারণটা বলে দিই। কারণটা হলো নবী আমার যেদিন মক্কা থেকে মদিনায় যে সর্বপ্রথমে উমরা করার নিয়ত করলেন যে আমি উমরা করতে যাব, তো কিছু সাহাবা کرام বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও যাব, আমরাও যাব। তো নবী বললেন তোমরা বৃদ্ধ, তোমরা যেতে পারবে না, কারণ এখনকার মতো তো যানবাহন ছিল না, পায়ে হেঁটে যেতে হবে, উঠে চেপে যেতে হবে, বিভিন্ন ধরনের রাস্তা তখন। আর এবড়ো খেবড়ো এরকম সমতল রাস্তা, পাহাড় কাটা ছিল না। এখন তো কি পাহাড়ের উপর দিয়েও রাস্তা, পাহাড়ের তল দিয়েও রাস্তা। সৌদিতে যাবে তো পাহাড়েই মনে হচ্ছে 1 কিলোমিটার পাহাড়ের ভিতরেই যাচ্ছেন, মানে অত উঁচু তো রাস্তা হবে না, তো তল দিয়ে করেছে, এত সুবিধা করে দিয়েছে। তো তখন ছিল পাহাড় অতিক্রম করে যেতে হবে, প্রায় 400 কিলোমিটার রাস্তা। আল্লাহর নবীর সাহাবারা বললেন নবী গো আমরা উমরায় যাব। নবী নিয়ে যাবেন না, মানে না তোমরা যেও না, তোমরা বৃদ্ধ। সাহাবীরা কান্না করতে লাগলো আমরা বৃদ্ধ বলে আমরা সব থেকে বঞ্চিত। নবী আমার বললেন যারা এতটাই ইচ্ছা পোষণ করো তারা মসজিদে নববীতে ফজরের নামাজের পরে বেরিয়ে যাবে। দেখবেন মসজিদে নববী থেকে মসজিদে কুবার রাস্তাটা একবার স্ট্রেট, 9 নাম্বার 10 নাম্বার গেট দিয়ে বেরিয়ে যাবে। যদি আপনার বলা হচ্ছে কিছু তাকাতে হবে না কোনো দিকে, স্ট্রেট রাস্তা একবারে 3 কিলোমিটার হেঁটে যাবে, একবারে মসজিদে আপনার কুবার প্রথম গেটে পৌঁছে যাবে, একবারে স্ট্রেট রাস্তা। তো নবী বললেন ওখানে যে 2 রাকাত নামাজ পড়বে তোমাদেরকে আল্লাহ একটা উমরা করার নেকি দান করবে। সুবহানাল্লাহ। এই সাহাবারা আর মক্কা ছেড়ে এই মদিনা থেকে মক্কা আসলেন না। এই হাদিসটা মসজিদে কুবার উপরে লেখা আছে যে আপনার 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে আল্লাহ তাকে একটা উমরার নেকি দান করবে। সেই দিন থেকে দলিল হয়ে গেল যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে মসজিদে কুবাতে আল্লাহ তার আমল নামাতে একটা উমরার নেকি দান করবে। সুবহানাল্লাহ। তারপরে জুম্মার দিনে নবী আমার ওই আপনার বলা হচ্ছে মদিনার সরজমিনে মসজিদে কুবা থেকে মোটামুটি 500 মিটার দূরে একটা মসজিদ তৈরি করলেন। ওই মসজিদটা হলো জুমআ, ওটা হলো জুমআ মসজিদ। ওই মসজিদটা যারা উমরা বা হজে যায় তাদেরকে গাড়ি থেকে দেখায়, ওখানে হেঁটে দেখায় না, ভিতরে ঢুকতে দেয় না, মানে ওপর থেকে দেখিয়ে নেয়। তো আমরা আপনার হেঁটে গেছিলাম, কেন পায়ে হেঁটে আমি যেতাম মসজিদে কুবাতে, পায়ে হেঁটে যেতাম। আর যারা নিয়ে যায় এরা চালাকি করে একদিন গাড়িতে নিয়ে যায়,
কারণ ওই রাস্তাটা দেখা নাই, যে রাস্তাটা পায়ে হাঁটা রাস্তা ওই রাস্তাতে বাস চলাচল বন্ধ। বড় রাস্তা কিন্তু কিছু চলতে দেবে না, টোটোর মতো গাড়ি আছে ওগুলা যাবে আর অন্য কিছু যাবে না। তো ওই মসজিদটা দ্বিতীয় মসজিদ। তারপরে নবী আমার মদিনাতে আসলেন। বিশ্ব নবী মদিনায় পদার্পণ করার পরে মদিনার আবহাওয়া পরিবর্তন হচ্ছে, মসজিদে নববী তৈরি হবে, আজান হবে এবং আপনার কিবলা পরিবর্তন হবে। তারপরে ইসলামের প্রথম যুদ্ধ হবে, সেই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা হায়াতে নবীর নেতৃত্বে আপনার বলা হচ্ছে 19টি যুদ্ধ প্রায় হয়। এই 19টি যুদ্ধ নবীকে 10 বছরের মধ্যে আপনার করতে বাধ্য হয়েছিলেন। এগুলো আপনাদের কাছে একটা একটা করে ইনশাআল্লাহ তুলে ধরব। মদিনায় নবী আমার আগমন যখন করলেন, মদিনার পরিবেশ ভালো ছিল না। মদিনা ছিল পূর্ব নাম ইয়াসরিব, মানে অসুখের কারখানা। একটা রোগ হয়, ওই রোগটাকে প্লে রোগ বলা হয়, আর একটা জ্বর। এই রোগগুলা সব সময় লেগে থাকতো। এর জন্য মদিনাকে বলা হতো ইয়াসরিব, মানে হলো অসুখের কারখানা। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা বলেন, নবী আমার যেই দিন মক্কা ছেড়ে মদিনা আসলেন, প্লে রোগ আর জ্বর মদিনাতে ছেয়েছিল। নবী আমার হাত তুললেন, আল্লাহ এই মদিনার সরজমিন থেকে প্লে আর জ্বরকে তুমি দূরীভূত করো। নবী আমার যেই দিন দোয়া করলেন, সেই দিনই মদিনা থেকে আপনার এই দুটি অসুখ আজও গেল কালো গেল, দুনিয়া থেকে সরে গেল। আর আল্লাহ পাক মদিনাকে পরিবর্তন করে সোনার মদিনায় পরিবর্তন করে দিলেন। ইয়াসরিব নাম পরিবর্তন হয়ে গেল, মদিনা শহর হিসাবে বিবেচিত হলো। হাদিসটি বাইহাকিতে আছে, হাদিসটি বুখারী মুসলিমও আছে। নবীর আগমনের পরে নবী হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ এই অসুখকে এই মদিনার বাইরে করে দাও। আঙ্গুলের ইশারা করেছিলেন, অসুখ দূরে চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পরে এই জায়গাটা এত সুন্দর হলো। এর জন্য আজ বর্তমানে মদিনাকে সবাই আপনার বারে আছে ভালোবাসে, মহব্বত করে, মদিনায় যেতে চায়, চাই না? মন যেতে চায় না? সবাই মদিনায় যাবার জন্য ইচ্ছা করে। একবার দরুদ শরীফ পড়েন, সামনের দিকে একটা একটা করে এগিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদি। জোরে জোরে পড়েন না গো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবাসন কালব পাক নামে মুহাম্মদ হরদম জবান से निकलो সবে আনাম মুহাম্মদ ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার সঙ্গে বলতে পারবেন? আস্তে আস্তে বলেন, কত চাপ নাই, একবারে আস্তে আস্তে নিজের মতো করে পড়েন, কোনো চিন্তা নেই। আমি বারবার রিপিট করব, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো
লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবন কত যে গোনা, আমার জীবন অসীম যে গোনা, তাই তো দয়াল নবীর কদম ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত দরদ বড়ি তৃপ্তি মেটে না, এত দরদ বড়ি তৃপ্তি মেটে না, সুন্নাতে শান্তি লাগে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফ নূরের খাজানা, মদিনা শরীফ নূরের খাজানা, আশিক ছাড়া অন্য বুঝবে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে আমি যে যাব, একদিন কবরে চলিয়া যাব, যাবে আমার শুধু শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মক্কা ছেড়ে মদিনা যখন পদার্পণ করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনাতে ঢোকার পরে আল্লাহর নবীর আপনার প্রথম কাজ ছিল বাবা মদিনার আপনার অশোক দুর্ভিদ করা। আল্লাহর নবী মদিনার অশোক দুর্ভিদ করে ওই মদিনার সরজমিনে আপনার মসজিদ তৈরি করলেন। আমার নবী হাতে গড়া মসজিদ, ওই মসজিদটির নাম হলো মসজিদে নববী। যে মসজিদে এক ওয়াক্ত নামাজ যদি পড়া যায়, আল্লাহর নবী বলেছে 50,000 আপনার নামায় আমলে আমার আল্লাহ পাক নেকি দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবারা, পৃথিবীর জমিনে আল্লাহর ঘর তৈরি করতে হবে, একটা মসজিদ বানাতে হবে, মসজিদ বানাতে হবে। তোমরা আপনার বড় হাতে সমবেত হয়ে যাও। সাহাবায়ে কেরামরা সমবেত হলো। আপনার কোথায় জায়গা খুঁজবে? একটা আপনার জায়গা খোঁজা হলো। আনসারদের দুটো ছেলে, ওই ছেলে দুটোর আব্বা মা ছিল না। ওই ছেলে দুটো আপনার বড় হাতে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে জায়গাটা দান করা হবে। আল্লাহর নবী বললেন, না না না, আমি তোমাদের জায়গা দান করা নেব না। কারণ মানুষেরা বলবে নবী এতিম পেয়ে ভুগিয়ে নিয়েছে, অতএব কিছু আপনার টাকা দিতে হবে, কিছু পয়সা আপনার দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলে দুটিকে কিছু পয়সা দিয়ে ওই জায়গাটা আপনার দিলেন মসজিদে আপনার নববী তৈরি করার জন্য। ওই জায়গাতে তিনটি জিনিস ছিল। একটা ছিল ইহুদির কবর, ওই মসজিদে নববীর যে জায়গা, একটা ছিল খেজুরের আপনার বাগান, একটা ছিল ছোট ছোট পাহাড়। আল্লাহর নবী বললেন, আলী, মসজিদে নববী তৈরি হবে, এই তিনটি জিনিসকে সরাতে হবে। ইহুদির কবরগুলো ভেঙে দাও, আপনার গাছের গুড়িগুলো কেটে তুলে দাও,
পাহাড়গুলো ভেঙে আপনার সমতল করে দাও। এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে। এই হাদিসকে আপনার বলা হচ্ছে হাতিয়ার বেঁধে আপনার লামাজাবিরা বলে নবী বলেছে কবর ভেঙে গুটিয়ে দাও। এরা ওলিদের কবরের উপর ফতোয়া লাগাচ্ছে। আল্লাহর নবী বললেন ইহুদির কবর ভেঙে দাও, আর এরা আপনার ফতোয়া লাগাচ্ছে কোথায়? বলছে ওলি আউলিয়ার কবর ভেঙে দাও, সাহাবীদের কবর ভেঙে দাও। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বললেন ইহুদির কবর ভেঙে দাও। কেন? ইহুদির আপনার কবর রাখা যাবে না, এখানে মসজিদ তৈরি হবে। বিশ্বনবী বললেন মসজিদ যেহেতু তৈরি হবে এর জন্য কোন ইহুদির কবর রাখা যাবে না। আর গাছের গুড়ি কেটে দাও, আর পাহাড়গুলোকে আপনার ভেঙে সমতল করো। এই জায়গাতে আপনার বলা হচ্ছে ফতুয়াটা নিয়ে গিয়ে ওলি আউলিয়ার মাজারের উপর তারা লাগাচ্ছে। বুঝতে পেরেছেন? আমি অল্প অল্প করে বলবো, কারণ বেশি যদি বলতে যাই তাহলে আমি আপনার কিছু বলতে পারবো না। আমার নিয়ত আছে অন্তত 3 দিনে অন্তত 3টা যুদ্ধের কথা যেন বলতে পারি, 3টি যুদ্ধের কথা যেন আপনার বলতে পারি। এর জন্য আপনার বলা হচ্ছে হালকা হালকা টাচ দিয়ে চলে যাব, কারণ অনেক কিছু শোনাই আছে আপনাদের, তাই না বাপ? আমরা অনেক কিছু শুনে আছি। আর এই গোবরাতে যত জীবনী হয় গোটা পশ্চিমবঙ্গে হয় না। গোটা পশ্চিমবঙ্গ খুঁজে এতটি জীবনী কোন জায়গায় হয় না। সব পাড়াতে জীবনী হয়। আমারই তো মনে হয় 5 বার 7 বার হয়ে গেল, নাকি বলছে? 5-7 বার হবে। আর আমি যখন আপনার মাদ্রাসায় পড়ি উড়াহারে, তখন থেকে শুনি যে হেলাল উদ্দিনের আপনার প্রতি বছর এখানে জীবনী হওয়াই চাই, প্রত্যেক বছর হতো। তাহলে আপনারা তো সব হাফিজ হয়ে আছেন। হ্যাঁ, সব হাফেজ হয়ে আছেন। এর জন্য আমি আপনার বলা হচ্ছে বেশি কিছু বলবো না, হালকা হালকা করে টাচ দিব, লাস্টের দিকে বেশি জোর দিব। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী তৈরি করলেন। আপনার নিজের হাতে আপনার শ্রম দিয়েছিলেন। সাহাবা کرامরা ইট পাথর আপনার বহন করে মসজিদে নববী তৈরি হলো। মসজিদে নববী তৈরি হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার বলা হচ্ছে পৃথিবীর জমিনে আরেকটা কাজ হয়ে চলো। ওই কাজটার নাম হলো কিবলা পরিবর্তন। বাবা, আরেকটা মসজিদ আপনার বলা হয় যে মদিনা থেকে 3 কিলোমিটার দূরে ওই মসজিদটাও আছে। মসজিদের নাম হলো মসজিদে কিবলাতাইন। বাবা, ওই মসজিদে আপনার বিশ্ব নবী আপনার নামাজ পড়েছেন। আল্লাহর নবী ওই মসজিদে নামাজ পড়তে যেতেন। ওই মসজিদে 2 দিকে আপনার কিবলা। এখন বর্তমান যে দরজা দিয়ে ঢোকা হয় ওই দরজার আপনার বলা আছে উপরে কিবলা বলে লেখা আছে। ওই দিকে আপনার জেরুজালেম পড়ে, ওই দিকে বাইতুল মুকাদ্দাস পড়ে। আল্লাহর নবী ওই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আমার বিশ্ব নবী নামাজ পড়তেছিলেন। আন্নাবার আপনার নবীর আমার ইচ্ছা ছিল আহারে মক্কা ভূমি ত্যাগ করে চলে আসলাম, আমি মক্কা ছেড়ে চলে আসলাম, আমার মক্কাতে মনটা টাঙা আছে, আমি মাতৃভূমি আপনার ত্যাগ করে আসলাম। আমার ইচ্ছা যেন আমি আপনার মক্কার দিকে মুখ করে নামাজ পড়ি। আল্লাহর নবী আসার পরে আপনার 17 মাস পার হয়ে গেল। আমার নবীর বারবার ইচ্ছা হয়, আল্লাহ পাক জিবরিল আমিন পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি চিন্তা করবেন না, আপনি যা বলবেন আপনার প্রভু তাই শুনবে। অতএব আপনি আকাশের দিকে তাকিয়ে একবার মনের কথা বলেন। আল্লাহর নবী আকাশের দিকে শুধু তাকালো আর মনে মনে বলল, আল্লাহ আমার মক্কার ভূমির দিকে আপনার মনটা চায়, আমার কাবার দিকে মন চায়। আল্লাহ আমি বাইতুল মুকাদ্দাসের দিকে আমার মুখ করে নামাজ পড়ার
জন্য আল্লাহ পাক আমার ইচ্ছা হচ্ছে না। আমার ইচ্ছা যে আমি জানো মাতৃভূমির দিকে মুখ করে আপনার নামাজ পড়ি, তাহলে বেশি শান্তি পাবো। আল্লাহর নবী এই বলার পরে ওই মসজিদে কিবলা তাইরে নামাজে দাঁড়ালেন। নামাজ আপনার বলে আছে ইখতিলাফ আছে, কোন ব্যক্তি বলেছে আসরের নামাজ। যাই হোক না কেন নামাজ আমার আপনার 4 রাকাত নামাজের জন্য আপনার মসজিদে কিবলা তাইনে আপনার দণ্ডায়মান হয়ে গেলেন। আর আপনার বলে আছে 2 রাকাত নামাজ পড়ার পরে আত্তাহিয়াত পড়ার পরে আমার নবী ওঠার পরে 3 রাকাতে যাবার পরে রুকু করেছে। আল্লাহ পাক আপনার সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, এ জিবরিল আর থাকতে হবে না, সিদরা ছাড়া দুনিয়ায় চলে যাও। আমার নবীকে জানিয়ে দাও আমার নবী আপনার ইচ্ছা করে, আমার নবীর মনের বাসনা মক্কা ভূমিতে দিকে মুখ করে নবী নামাজ পড়বে আপনার বাইতুল মুকাদ্দাসের দিকে। আর আপনার নবীর আমার ইচ্ছা হয় না। এ জিবরিল চলে যাও। আমার আল্লাহ কোরআন নাজিল করে দিলেন, কাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানু ওয়াল্লি আন্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বলে হাবিব আপনি যখন বারবার ওই আপনার বারে আছে আসমানের দিকে তাকিয়ে মুখ করে আসমানের দিকে তাকাতেন, আপনার তাকানো লক্ষ্য রাখে আমি আল্লাহ আপনার বলা হয়েছে দেখেছি, তাই আপনার মুখমণ্ডলটা আমি আল্লাহ ওই দিকে ঘুরিয়ে দিই যেই দিক আপনি পছন্দ করেন। অতএব আপনার মুখমণ্ডলটা মসজিদে আপনি হারামের দিকে আপনি ঘুরিয়ে নেন। আর একটু জোরে বলুন আমার বন্ধুগান। পৃথিবীর জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুকুর অবস্থায় আছে। আমার নবীর সঙ্গে সঙ্গে ওই আপনার মসজিদে আপনার কিবলা তাইনে আপনার মুখমণ্ডলটা ঘুরিয়ে নিলেন। আচ্ছা, যদি সম্মুখে ইমাম থাকে আর যদি মুখ ঘোরায় তো মুয়াজ্জিন আপনার মুক্তাদি কোথায় থাকবে? সামনে হবে না? হবে না? হবে। তো সামনে মুক্তাদিকে নিয়ে নামাজ হবে? হ্যাঁ। আচ্ছা, নিয়াত করে যদি আপনি এখান থেকে ওখানে যে দাঁড়ান নামাজ হবে? হবে না। এটা হলো শরিয়ত। কিন্তু নবীর সাহাবারা তো নবী যখন রুকুর অবস্থায় মাথা ঘুরিয়ে যেই দিকে আপনার বলা হচ্ছে জেরুজালেম অর্থাৎ মসজিদে আকসা, ওদিক থেকে নবী ঘুরিয়ে মসজিদে হারাম অর্থাৎ কাবা, চারিদিকে মসজিদে হারাম আর কিবলা তার মিডিলে